আফ্রিকার ছোট্ট দেশ জাম্বিয়া কখনো বিশ্বকাপ খেলতে পারেনি, কিন্তু একবার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আফ্রিকায় তাদের বলা হতো চিপোলো পোলো, যার অর্থ কপার বুলেটস। তরুণ, দুর্দান্ত প্রতিভায় ভরপুর এই দলটিকে ঘিরে পুরো জাতি ১৯৯৩ সালে স্বপ্ন দেখতে শুরু করেছিল। আর দেখবে নাই বা কেন, ১৯৮৮-র সৌল অলিম্পিকে ইতালিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফুটবল বিশ্বকে চমকে দেয় জাম্বিয়া। সেই ম্যাচে হ্যাট্রিক করেছিলেন কালুসা বাওয়ালিয়া। পুরো আফ্রিকা বিশ্বাস করতে শুরু করেছিল এই প্রজন্মই হয়তো প্রথমবারের মতো জাম্বিয়াকে নিয়ে যাবে বিশ্বকাপে। কিন্তু ১৯৯৩ সালের ২৭শে এপ্রিল সব কিছু বদলে যায়। সেনেগালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে যাচ্ছিল দলটি। অর্থনৈতিক সংকট থাকা জাম্বিয়া বাণিজ্যিক বিমান ভাড়া করতে পারত না। তাই জাতীয় দলকে বহন করছিল একটি পুরনো সামরিক বিমান। যাত্রাপথে কয়েকবার জ্বালানি নিতে হতো। জাম্বিয়া থেকে কঙ্গো, কঙ্গো থেকে গ্যাবন, তারপর আইভরি কোস্ট হয়ে সেনেগাল। কিন্তু দলটি সেনেগাল পৌঁছতে পারেনি। গ্যাবন থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরেই বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। ভয়াবহ পরিস্থিতিতে পাইলট ভুল করে সচল ইঞ্জিনটি বন্ধ করে দেন। কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি আটলান্টিক মহাসাগরে আছড়ে পড়ে। মারা যান বিমানে থাকা ৩০ জনের সবাই। ১৮ জন ফুটবলার, কোচিং স্টাফ, কর্মকর্তা, সাংবাদিক। একটি দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে কালো দিন। কিন্তু সেই বিমানে ছিলেন না দলের তারকা খেলোয়াড় কালুসা বাওয়ালিয়া। ইউরোপ থেকে আলাদা ফ্লাইটে সেনেগালে যাওয়ার কথা ছিল তার। পুরো জাম্বিয়া তখন শোকে স্তব্ধ। পরদিন গ্যাবনের উপকূলে ভেসে আসে বিমানের ধ্বংসাবশেষ, খেলোয়াড়দের ব্যাগ আর ব্যক্তিগত জিনিসপত্র। অনেকেই ভেবেছিল এখানেই জাম্বিয়ার ফুটবল শেষ। কিন্তু না, মরদেহ আনতে গ্যাবন যাওয়ার পথেই জাম্বিয়ার কর্মকর্তারা সিদ্ধান্ত নেন দল আবার গড়া হবে, আবার শুরু হবে যাত্রা। কালুসা বাওয়ালিয়াকে করা হয় অধিনায়ক, আর দেশ জুড়ে শুরু হয় খেলোয়াড় খোঁজা। অবিশ্বাস্যভাবে কয়েক সপ্তাহের মধ্যেই নতুন দল দাঁড়িয়ে যায়। দুর্ঘটনার মাত্র ১০ সপ্তাহ পর তারা হারিয়ে দেয় মরক্কোকে। বিশ্বকাপের স্বপ্ন আবার বেঁচে ওঠে, কিন্তু ভাগ্য তখনও নিষ্ঠুর। ১৯৯৪-এর বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে একটি ড্র হলেই চলত, কিন্তু জাম্বিয়া হেরে যায় ১-০ গোলে। বিশ্বকাপের দরজাও বন্ধ হয়ে যায়। আজও জাম্বিয়া বিশ্বকাপ খেলতে পারেনি। তবুও তারা থেমে থাকেনি। দুর্ঘটনার মাত্র ১ বছরের মধ্যে আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে পৌঁছে যায় তারা। শিরোপা জিততে পারেনি, কিন্তু পুরো আফ্রিকাকে দেখিয়ে দিয়েছিল জাম্বিয়া এখনও বেঁচে আছে। তারপর কেটে যায় ১৯ বছর। ২০১২ সালে আবার আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে জাম্বিয়া। আর ভাগ্য যেন তাদের জন্যে অপেক্ষা করে রেখেছিল এক অবিশ্বাস্য সমাপ্তি। ফাইনালের ভেন্যু সেই গ্যাবনের লিব্রেভিল, ঠিক সেই উপকূলের কাছেই যেখানে ১৯ বছর আগে হারিয়ে গিয়েছিল তাদের স্বপ্নের দল। ম্যাচের আগে খেলোয়াড়রা যান দুর্ঘটনাস্থলে, শ্রদ্ধা জানান সেই হারিয়ে যাওয়া নায়কদের। সেই মুহূর্তে তারা শুধু একটি ফাইনাল খেলতে নামেননি, নেমেছিলেন অসমাপ্ত একটি গল্প শেষ করতে। ফাইনালে প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল আইভরি কোস্ট, যে দলে ছিলেন তারকা খেলোয়াড় দিদিয়ের দ্রগবা। ১২০ মিনিটেও কোনো গোল হয়নি। খেলা গড়ায় ট্রাইবেকারে। শ্বাসরুদ্ধকর লড়াইয়ের শেষে শেষ শট নিতে এগিয়ে আসেন স্টপিলা সঞ্জু। একটি শট, একটি মুহূর্ত, বল জালে জড়াতেই অবসান হয় ১৯ বছরের অপেক্ষার। জাম্বিয়া প্রথমবারের মতো জিতে নেয় আফ্রিকার কাপ অফ নেশনস। যেই গ্যাবনে একদিন তারা হারিয়েছিলেন পুরো দলকে, সেখানেই তারা খুঁজে পায় ইতিহাসের সবচেয়ে বড় জয়। এ যেন অসমাপ্ত স্বপ্নের পরিণতি। কখনো কখনো ফুটবল শুধু খেলা হয়ে থাকে না, হয়ে ওঠে স্মৃতি, শোক, ভালোবাসা আর পুনর্জন্মের গল্প।